আমরা ইন্টিগ্রেশনের এই ম্যাথটা একটু দেখি কীভাবে এটা সমাধান করা যায়। তা এখানে কোশ্চেন আছে cos টু দি পাওয়ার 5x ডিভাইডেড sin টু দি পাওয়ার 7x dx। তো আমরা যদি এটাকে সমাধান করতে চাই, প্রথমে আমাদেরকে করতে হবে এই যে cos টু দি পাওয়ার 5x কে আমরা লিখি cos টু দি পাওয়ার 5x ডিভাইডেড sin টু দি পাওয়ার 5x, অর্থাৎ সাইনটাকে যদি ভেঙে লিখি 1/sin স্কয়ার x। এখন তাহলে আমরা পাবো এদিকে লিমিটটা থাকবে π/3 π/2। তাহলে আমরা এটাকে লিখতে পারি cot টু দি পাওয়ার 5x, কারণ আমরা জানি cos বাই সাইন হচ্ছে cot, আর এটাকে লিখতে পারি cosec স্কোয়ার x dx। এখন আমরা লিমিট লেখার পর এখানে যদি সমাধান করতে হয় কটকে আমাদের জেড ধরতে হবে, কটকে জেড ধরে করতে হবে। লেট জেড ইকুয়াল cot x, এখান থেকে আমরা পাবো dz সমান মাইনাস কোসেক স্কয়ার এক্স ডিএক্স, অর্থাৎ dz সমান কত পেলাম, এটা পেলাম। এখন আমরা লিমিটটা চেঞ্জ করব। লিমিটটা যদি চেঞ্জ করি, এক্সের জায়গায় যদি π/2 মানে cot 90 এটা হয়, তাহলে cot 90 হলে π/2 cot 90 সমান 0 হবে। আর যদি এক্সের জায়গায় π/3 বসাই, π/3, তাহলে cot π/3 হবে 1/√3 1/√3। ওকে, আমরা এখন লিমিটের এই মানগুলা আমরা বসিয়ে 0 আর এখানে হচ্ছে 1/√3, আর ওখানে পাচ্ছি আমরা z টু দি পাওয়ার 5 dz। যেহেতু এখানে একটা মাইনাস ছিল, মাইনাসটা আমরা আগে দিয়ে দিচ্ছি। আমরা যদি এটাকে এখন ক্যালকুলেশন করি, z টু দি পাওয়ার 6 ইন্টিগ্রেশন করে ফেললে 6, এটা পাবো 1/√3 0। বাস, এখন যদি আমরা লিমিটের মানটা বসিয়ে দিই, এটা যদি হিসাব টিসাব করে আনসার পাবো 1/162। যাই হোক, তো আমরা কিভাবে জেড ধরে করতে হবে ম্যাথটা, সেটা আমরা আশা করি বুঝতে পেরেছি।